তাহলে হারাধনের দুই ছেলে পড়ে রইল এক পান্নার রান্নার খাতা। वो भी उद्धार हो जाएगा। হ্যাঁ, তার আগে আপনি বসে বসে ললিপপ কোন তো কোথায় দেখি খান যা। ওই দিদি যা, তুমিও খাও। কংগ্রাচুলেশন। কি হলো নির্ভীক বাবু, ললিপপে বুঝি আপনার রাগ কমেনি? না তা নয়, হঠাৎ একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় একজন খুশি হলে ঠিক এইভাবে আমায় ললিপপ খাওয়াতো। কে আপনাকে ললিপপ খাওয়াতো? ও দিদি ওনাকে কে ললিপপ খাওয়াতো? আমি জানি না, সত্যি বলছি। ও ভাই কে খাওয়াতো? ছাড়ো না সব কথা। দেখুন, আপনাকে কিন্তু এখন ওয়ার্ল্ড কুকিং চ্যাম্পিয়নশিপে কনসেন্ট্রেট করতে হবে, সে কথা মাথায় আছে তো? না, আপনি আমাকে আগে বলুন যে ছোটবেলায় আপনাকে কে ললিপপ খাওয়াতো? ছাড়ুন না সব কথা, একটা সিরিয়াস কথা বলছি, আপনি কেন ঘুরে ফিরে একই প্রশ্ন করে যাচ্ছেন? আপনাকে এখন রান্নায় কনসেন্ট্রেট করতে হবে, ব্যাস। ঠিক, একদম ঠিক। শোনো না চুনিজা, তুমি কিন্তু একদম ভয় পেও না, ফুল টিম তোমার পাশে আছে, ফুল টিম আছে। মধুজা, চুনিজা, নীরজা, ভাই, তারপর তোমার দাদা, রাহুল, রাজি, অপসরা আর বুদ্ধিমা, ফুল টিম পাশে আছে। হ্যাঁ, আমিও আছি। আপনি যেখানে যেখানে যাবেন আমি আপনার পেছন পেছন চলে যাবো। আচ্ছা শোনো না, বলছিলাম কি যে বুদ্ধিমা তো মাঝে মাঝে ঘরে এসে এদিক ওদিক পা দুলিয়ে বসে থাকে, তো বর্তমানে উনি কোথায়? এই ঘরে তো নেই বিমা, কিন্তু যখন ফিরেছিল আমার সাথেই তো ফিরেছিল। ও ঘুমিয়ে পড়েছে মনে হয়। এত তাড়াতাড়ি ঘুমিয়ে পড়বে? বটু, ওই দেখো কতবার করে বললাম নিজের ঘরে গিয়ে ঘুমাও, কিছুতেই শুনলো না। বটু শুনছ? সার নেই কোনো। আজকে দুপুরবেলা বাড়ি ফেরার পর থেকে কিরকম যেন একটা ব্যবহার করছে। ও বটু, বটু, বটু তুমি শুনছ? ও গো বটু, শুনছ গো? সোজা আঙুলে ঘি উঠবে না, আঙুল বাঁকাতে হবে। কি করি কি করি? সুরসুরি 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 দিলে বটু আমার উঠে পড়বে। বটু, বটু, বটু। আমি যাবো না, বলছি না আমি যাবো না, কোথাও যাবো না। কোথায় যাবে না? কোথায়? ও বটু, কোথায় যাবে না? আমাকে পাকড়াও করা এত সহজ নয়, আমায় কেউ নিয়ে যেতে পারবে না। ও বটু, তুমি তো তোমার নিজের বাড়িতে রয়েছো, তোমাকে কে কোথায় নিয়ে যাবে বটু? কি পুটু? আমি তো বাড়িতে। পুটু, এটা ডেঞ্জারাস ব্যাপার হতে যাচ্ছিল। আর এই ভর দুপুরবেলা আমাকে একজন কিডন্যাপ করে নিয়ে চলে যাচ্ছিল, সে নাকি একজন বিজ্ঞানী। কি বলো বটু? কে সে যে আমার বটুকে কিডন্যাপ করে নিয়ে যাচ্ছিল? তুমি শুধু তার ঠিকানাটা দাও, দেখো আমি নিজে গিয়ে নিজে হাতে তাকে চাবুক পেটা করে আসবো। না না, তার কোনো দরকার নেই। হ্যাঁ, তাকে চাবুক পেটা করা হয়নি বটে, তবে খুব সায়স্তা করে দিয়েছে একজন, ওই মেয়েটা। এমন টাইট দিয়েছে না, সে তোমায় কি বলবো। মেয়ে? হ্যাঁ, ওই বেল্লিক বাড়ির ছোট বউ, কি যেন নাম, চুনি নাকি? যা দিয়েছে না, ঠিক করেছে, বেশ করেছে। আমি তো খুব খুশি হয়েছি। আমি মনে মনে ওই মেয়েটা খুব পিঠ চাপড়ে দিয়েছি। তোমার কি হয়েছে বলো তো বটু? কেন, কিচ্ছু হয়নি তো। তুমি শত্রুর পিঠ চাপড়াচ্ছ, তাও আবার মনে মনে? চাপড়াবো না? যে লোকটাকে কেউ সাহায্য করতে পারলো না, ওই চুনি এক নিমেষে সাহায্য করে দিল। চাপড়াবোই তো, নিশ্চয়ই চাপড়াবো। তাই বলে এত প্রশংসা? আহা, প্রশংসা নয়, প্রশংসা না। তুমি ব্যাপারটা বুঝতে পারছো না পুটু। প্রশ্ন, আমার মনে একটা গভীর প্রশ্নের উদ্রেক হয়েছে। ওই চুনি ও নিশ্চয় ভূত নিয়ে কারবার করে, না হলে যে পান্নার রান্নার খাতা নিয়ে আমরা কিচ্ছু করতে পারছি না, ও বহাল তবিয়তে ব্যবসা চালিয়ে যাচ্ছে কি করে? পুটু, আমার সন্দেহটাই ঠিক। ওই বেল্লিক বাড়ির প্রত্যেকটা লোক, ওই বাড়ি, এমনকি ওই পান্নার রান্নার খাতা, সব ভুতুড়ে। কোনো দরকার নেই ওই খাতা রেখে, কোনো দরকার নেই। ও আমি আগুনে পুড়িয়ে দেবো, না হলে ওই খাতা আমাদের দুজনকে চিবিয়ে খাবে, বলে দিলাম। দাঁড়াও রসো বটু, রসো। ভাবো যদি ঠিক এর উল্টোটা হয় তাহলে কেমন হবে? মানে ওই খাতা যদি আমাদের বশে চলে আসে, আমাদের কথায় ওঠে বসে, নাচে, লাফায়, কামড়ায়, তাহলে বটু, তাহলে বলো তুমি কি করবে?
শান্তি পেতেছি না, মনে একটা খটকা লাগতেছে। আমি তো বলেইছি এটা আমার চ্যালেঞ্জ। বেশ ঠিক আছে, নিলাম আপনার চ্যালেঞ্জ। নিয়ে আসুন বিজ্ঞানীকে, আমরাও দেখি যে সে কি করে প্রমাণ করে ভূত নেই। দেখবে তো, অবশ্যই দেখবে। ভয়কে আমি অনেকদিন আগে জয় করে ফেলেছি, অনেকদিন আগে। এবার এই অভয়চরণ মল্লিক প্রমাণ করে দেখাবে ভূত বলে আসলে কিচ্ছু হয় না, কিচ্ছু না। চিনি চিনি, আমি হারে চিনি। এই পুরান ফুটোর অ্যালবামটা দেখলে আমি বুঝতে পারবো। আয় দেখি আমার পুরান ফুটোর অ্যালবাম খান, আয় দেখি। আয় আয় আয়। ধরছি, চিনি আমি হেরে চিনি। আমার চোখকে ফাঁকি দেওয়া তো সহজ, তুমি পানালে তো চোখকে ফাঁকি দিবা। তোমার তো আমার হাত থেকে নিস্তার নাই, ওর মজা আমি বাইক করতেছি। বিজ্ঞানী হয়েছে তুমি, বিজ্ঞান চর্চা বাইক করতেছি আমি। আমি আইতেছি, তোমার ঘর আমি মটকাম। একটা পুঁচকে ছোটকি মেয়ে, সে এসে একেবারে সবকিছু বরবাদ করে দিল। তবে মেয়েটা খুব ভালো ম্যাজিশিয়ান, কিন্তু ম্যাজিক দেখিয়ে বিরাট ভবিষ্যৎ আছে। কিন্তু কি লজিক্যাল কথাবার্তা। হ্যাঁ, ম্যাজিক হচ্ছে একটা সায়েন্স, ম্যাজিকের সাথে আবার ভূতের কি সম্পর্ক আমি বুঝতে পারি না। এটা কি তাহলে এটা হইল তোর অভয় ভবন? অভয় ভবন সারাক্ষণ অভয় ভবন বলছে। অভয় হয়ে গেল তো, হয়ে গেল অভয় ভবন। অভয় ভবন এবার মাথার মধ্যে এটা ঘুরতে শুরু করে দিল। হ্যাঁ ব্যাস, এবার চলে যাক, নিজের কাজকর্ম সব শেষ। আরে অতি তুলে দিয়ে বাঁচুন যায়, আমারই দেখা এখনো তো অতি তাকড়াইয়াই আছি। থ্যাংক ইউ। আর যা যা আওয়াজ আছে সবকিছু বের করে ফেলুন। যখন আমি কাজে বসবো, কোনো একটা জিনিস নিয়ে মাথা ঘামাবো, ঠিক সেই সময় দুম দাম ব্রুম ব্রাম সব। এটা কি আমার ক্লায়েন্ট ছিল নাকি? হ্যাঁ, হাতের লোককে পায়ে ঠেললাম আমি। ক্লায়েন্ট থাকলে কি হবে, আমি আপোষ করতে পারবো না। আমি একটা বিজ্ঞান মনস্ক লোক, বিজ্ঞানের সাথে আমি বিশ্বাসঘাতকতা করবো? কোনদিন করবো না। বিজ্ঞানী বা আমায় কি দিচ্ছ বিজ্ঞান? হ্যাঁ, যে হারে বিজ্ঞান মঞ্চে সদস্য কমছে, তাতে চাঁদার অবস্থা যা দাঁড়াচ্ছে, তাতে আমি কি করে প্রমাণ করব যে ভূতটা নেই? আবার তুই কইতাছস ভূত নাই? বইতাছি তোরে।